ছোট্ট একটি বিরতির পর ফিরে এলাম হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের আজকের বিশেষ অনুষ্ঠানে। আপনারা জানেন যে বিরতির পর থাকে কবিতা। আজকের কবিতার নাম মা যে দয়াময়, রচনা কবি শিল্পী সুব্রত ঘোষাল। এক ফোঁটা চোখের জলে মায়ের চরণ ধোয়া যায়, একটি মাত্র জবা ফুলে মা যে খুশি হয়। ভক্তির মতো ভক্তি করে, ডাকার মতো ডেকে ডেকে যদি দেওয়া যায়, শত অপরাধ ক্ষমা করে মা যে দয়াময়। মা চায় না ঘটাঘটি, পুজোর নামে আড়ম্বরী। মা দেখে না হিসাব করি, কোনটা গরিব কোনটা ধনী। সন্তান যদি করজোড়ে শিশুর মতো কেঁদে কেঁদে মায়ের দয়া চায়, মা পারে না পাষাণ হতে, মা যে দয়াময়। সত্যি দেখুন যে দশ মহাবিদ্যার প্রথম দেবী তো মা কালীকে বলা হয়, এবং এই মানে মায়ের যে ভয়ঙ্কর রূপ, হ্যাঁ, যেই ভয়ঙ্কর রূপে হয়তো আমরা ছোটোবেলায় ভয় পেতাম, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন ভক্তির অর্ঘ্য নিয়ে আমরা মায়ের কাছে যাই, তখন কিন্তু তিনি জ্যোতির্ময়ী রূপেই আমাদের কাছে ধরা দেন। এবং সেই সত্যটাই মায়ের যে মানে সারল্য কাঠিন্যের অপূর্ব সমাবেশ ঘটে, কিন্তু মানে পরিণতিতে মা কিন্তু ভক্তকে দয়াই করেন, এবং সেই ছবিটাই কিন্তু অপূর্বভাবে আমাদের অনুষ্ঠানের পরিচালক সুন্দরভাবে পরিস্ফুট করেছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের শিল্পী বন্ধুরা, নতুন দুই শিল্পী বন্ধু এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। তাদের সঙ্গে তো পরিচিত হবই, তার আগে জেনে নিই যে তারা কি বলছেন কবিতাটা সম্পর্কে। সুব্রতবাবুর কবিতা তো অসাধারণ, কারণ বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী উনি লিখে ফেলতে পারেন। এটা একটা কিন্তু বিরাট প্রতিভা, একেবারে বলার কিছু নেই আর। তাহলে আসুন আমার যে নতুন দুই শিল্পী বন্ধু এসছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। ঠিক আমার পাশেই রয়েছেন প্রত্যক্ষ চক্রবর্তী ওরফে মাস্টার প্রিন্স, তোমাকে স্বাগত জানাই। আর তার পাশে রয়েছেন শিল্পী প্রদ্যোৎ চক্রবর্তী, স্বাগত। এরপরে মাস্টার প্রিন্সের কাছে একটা গান শুনে নেব। আলো রে শ্যামা মাখি আমার কালো, লোকে বলে কালো আমার, তুমি তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বর, রীতি পদ্ম করে মোরালো রে শ্যামা
মহাকালীর উপাত্তিত, তিনি অসীম, তিনি অনন্ত। এরপর সঙ্গীত শিল্পী মৌসুমী কর্মকারের কাছে চলে যাই। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটা তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি শাক্ত মতে মহাকালী সৃষ্টির আদি কারণ, আর পুরাণ আর তন্ত্র অনুসারে কালীর বিভিন্ন রূপের বর্ণনা আমরা পাই, আর তার মধ্যে দক্ষিণাকালীর বিগ্রহ মূর্তি কিন্তু সর্বাধিক পূজিত। এখন আমরা প্রদ্যোত্তর কাছ থেকে অর্থাৎ সঙ্গীত শিল্পী প্রদ্যোৎ চক্রবর্তীকে অনুরোধ জানাবো একটি গানের জন্য। মা
আমার জিহ্বা কেন সত্যি কথা বলে না মাগো, আমার জিহ্বা কেন সত্যি কথা বলে না মাকা পথ ছেড়ে কেন মাকা পথ ছেড়ে কেন সোজা পথে চলে না আমার জিহ্বা কেন মাগো, আমার জিহ্বা কেন সত্যি কথা বলে না। ডাকতে গিয়ে তোমায় তারা ডাকতে গিয়ে তোমায় তারা সংসার চিন্তা দেয় যে নাড়া সব ভুলে যাই মন্ত্র সব ভুলে যাই মন্ত্র কোনো কাজে মন বসে না কোনো কাজে মন বসে না কোনো কাজে মন বসে না সত্যি কথা বলে না মাগো, আমার জিহ্বা কেন মাগো, আমার জিহ্বা কেন সত্যি কথা বলে না মায়ার খেলায় ভুলেই থাকি মাগো, মায়ার খেলায় ভুলেই থাকি মায়ার খেলায় ভুলেই থাকি তোরি পূজায় দিছে ফাঁকি এ অধমকে ক্ষমা করিসে ক্ষমা করিস আমি কি তোর ছেলে নই মা আমি কি তোর ছেলে নই মা আমি কি তোর ছেলে নই মা সত্যি কথা বলে না মাগো, আমার জিহ্বা কেন সত্যি কথা বলে না মাথা পথ ছেড়ে কেন মাথা পথ ছেড়ে কেন সোজা পথে চলে না মাগো, আমার জিহ্বা কেন মাগো, আমার জিহ্বা কেন সত্যি কথা সত্যি কথা সত্যি কথা বলে না। শ্যাম রূপে বাজাও বাঁশি আবার শ্যামা রূপে ধরো অবসি। এরপর সঙ্গীত শিল্পী পলি চক্রবর্তীর কাছে চলে যাব, একটি গান শুনে নেব। মহাবিদ্যালয়
পরমা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিতা আকাশতী পরমেশ্বরী কালিকা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মা তুমি বেদ মাতা তুমি গায়ত্রী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা মহাবিতা আকাশতী পরমেশ্বরী কালিকা কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জল বিলোকায় অচিন্ত পরমাত্মারূপিণী সুরনরোচন চরপ্রসবিনী মা অচিন্ত পরমাত্মারূপিণী সুরনরোচন চরপ্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী নমস্তে শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা তারা মঙ্গল সাধিকা মহাবিতা আকাশতী পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিতা তাই তো মহাকালীর পদতলে পরম পুরুষ মহাদেব সববৎ শায়িত। এবার মাস্টার প্রিন্স
সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে তুই নাকি মা দয়াময়। রূপে রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে রূপে রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে তুই নাকি মা আসিস নিজে তুই নাকি মা আসিস নিজে ডাকিস মোরে স্নেহের ডাকি তুই নাকি মা দয়াময়। শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়াময়। এতই যদি দয়াময়ী এতই যদি স্নেহময়ী এতই যদি দয়াময়ী এতই যদি স্নেহময়ী রাখলি কেন কাঙাল করে অধম করে দেবালোকে দুঃখ যদি তোর ছিল জানা সুখ দিতে কে করলো মানা দুঃখ দিতে তে ছিল জানা সুখ দিতে কে করলো মানা শক্তি বুঝি ফতুর হলো ভক্তি দিতে অধমটাকে তুই নাকি মা দয়াময়। শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়াময়। আজকের সুরের আকাশে অনুষ্ঠানে এই বিশেষ দিনে আমরা সঙ্গীতের মাধ্যমে মায়ের যে আরাধনা করলাম তাতে কিন্তু সত্যিই নিজেদের ধন্য মনে করছি। আর আমার সমস্ত শিল্পী বন্ধু যারা অংশগ্রহণ করলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর জনতানের সঙ্গে যে সমস্ত শিল্পী বন্ধু ছিলেন তাদেরও অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তবে সঙ্গীত শিল্পী মৌসুমী কর্মকারের সম্প্রতি প্রকাশিত তার নিজস্ব নতুন একটি গানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানের পরিচালক অর্থাৎ কবি শিল্পী সুব্রত ঘোষালের ন্যায় একজন গুণী মানুষকে, আমার সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের, হাই নিউজ চ্যানেলকে এবং অবশ্যই আপনারা খুব ভালো থাকবেন। আর শ্যামা পূজা দীপাবলির আনন্দের উৎসবে একেবারে মত্ত হন, কিন্তু দেখবেন আমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। এবারে যে গানটি আছে নিবেদনে, কয়েকদিন আগে গানটি আমার ইউটিউবে প্রকাশিত হয়েছে। RS মিউজিক থেকে কৃষ্ণেন্দু বের করেছেন। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী এবং সুর দিয়েছেন কৃষ্ণেন্দু সাহা। আর এখানে হাই নিউজের সমস্ত কর্ণধারকে ধন্যবাদ। এখানে ডাকবার জন্য সবথেকে বেশি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী দাদা এবং সঙ্গীতের কারুকার্যকার সুব্রত ঘোষাল মহাশয়কে।
আমি কালী